আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ওনার জন্য সবাই দোয়া করবেন, মৃত্যুর পরে যেন ওনাকে আল্লাহ বেহেশত নসিব করেন। প্রতিহিংসা, রাজনীতি, দহন এগুলা বাদ দিয়ে পরস্পরের প্রতি দায়িত্বশীল আচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি ওনাকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করিনি, কখনোই না। আমি মানুষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পছন্দ করি না, যদিও আমি রাজনৈতিক পরিবারেরই সন্তান। কিন্তু একটা দলকে আমি খুব ভালোবাসি, আমার পুরো বংশ এই দলটাকে ভালোবাসে। দল ক্ষমতায় থাকতে আমি কখনো সুবিধা গ্রহণ করিনি। আজকে দল ক্ষমতায় নেই, দলের প্রতি ভালোবাসা ঠিক আগের মতোই আছে, বরঞ্চ আরও একটু বেড়ে গেছে। কখনোই রাজনৈতিক প্রতিহিংসার দহনে কাউকে দগ্ধ করবেন না। আপনি মানুষ, আমি মানুষ, আপনি কোনো বাবার সন্তান, আমিও কোনো বাবার সন্তান। আপনার সুন্দর একটা পরিবার রয়েছে, আমার সুন্দর একটা পরিবার রয়েছে। আপনার মাথায় পরিবারের দায়বদ্ধতা রয়েছে, আমার মাথায়ও পরিবারের দায়বদ্ধতা রয়েছে। আপনি একজন জীবন যোদ্ধা, আমিও একজন জীবন যোদ্ধা। হয়তো আমার কোনো কথায় আপনি কষ্ট পাবেন, আপনার কোনো কথায় কষ্ট পাব, কিন্তু কখনো এটা হওয়া উচিত না আপনার রাগ ও ক্ষোভের কারণে আমার ভবিষ্যৎ, আমার প্রতিদিনের চলাফেরা এগুলার বাধাবিঘ্ন হোক। আসুন, আপনি কোন দল করেন, আমি কোন দল করি, এটা বিবেচ্য বিষয় নয়। সবাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করি, কখনই মব করবেন না। মানুষের মনে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পান। দল বল নির্বিশেষে আমার এটা দেখে খুবই ভালো লাগলো। গতকাল বেগম জিয়ার মৃত্যু ঘোষণা হওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, শিবির, ছাত্রলীগ, ছাত্রদল, বাংলাদেশের যত নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, দল বল নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া মাগফিরাত কামনা করছেন। এটাই হওয়া উচিত, এটাই রাজনৈতিক আদর্শ। আপনি আমার শত্রু হতে পারেন, কিন্তু আমি কখনোই আপনার অমঙ্গল কামনা করতে পারি না। আর মানুষের সাথে বিরোধ, শত্রুতা এগুলা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে নেই। মানসিকভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং এগুলো অসুস্থ মনের পরিচয়। সবাই আজকে জানা যায় বেগম জিয়ার জন্য মন খুলে দোয়া করব, কারণ তিনিও একটা সময় আমাদের আমাদের বাবা অথবা আমাদের পূর্বপুরুষদের অভিভাবক ছিলেন। একজন সরকার প্রধান থাকা মানে হচ্ছে একটা দেশের অভিভাবক। এই দায়িত্ববোধ, দায়িত্ব জ্ঞান থেকে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং মন থেকে ওনার জন্য দোয়া কামনা করি। আসুন, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে পরস্পরের প্রতি দায়িত্বশীল আচরণ করি। ধন্যবাদ।